আপনি কি আপনার তারুণ্যকে ধরে রাখতে চান? তাহলে বন্ধুরা আপনাকে কি করতে হবে না, আপনার চুল, ত্বক, পেশি ও হাড় সবকিছুকে সুরক্ষিত রাখতে হবে। আর এটা করতে গেলে কিসের প্রয়োজন সেটা কি জানেন বন্ধুরা? সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। এবং সেই সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে বেল আইকনকে অন করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর অবশ্যই বন্ধুরা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। চলুন, আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল RM হেলথ ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আলোচনা শুরু করা যাক। শরীর ঠিক রাখতে প্রয়োজন প্রোটিন। হাড় হোক বা পেশি সব ঠিক রাখতে শরীরে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকাটা বাধ্যতামূলক। আর এই কারণে মানব শরীরে প্রয়োজন হচ্ছে কোলাজেন, যে গুরুত্বপূর্ণ উপাদানটার কথা আমি প্রথমেই বলেছি, যেটা না থাকলে আপনার শরীরে তারুণ্য বজায় থাকবে না। এই কোলাজেনই হলো আপনার তারুণ্যকে ধরে রাখার জাদুকরী চাবিকাঠি। তো বন্ধুরা এবার জেনে নেওয়া যায় এই কোলাজেন কি না। কোলাজেন এমন একটি পদার্থ যা আপনার শরীরের বাঁধনি হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ সবাইকে বেঁধে রাখতে সাহায্য করে থাকে। আর এটি হচ্ছে এক ধরনের স্ট্রাকচারাল প্রোটিন। হাড়, দাঁত, পেশি, ত্বক সবকিছু তৈরিতে এর ভূমিকা রয়েছে যথেষ্ট পরিমাণে। ত্বক ও নখের স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রেও কিন্তু এর ভূমিকা উল্লেখযোগ্য। অর্থাৎ ত্বকের জেল্লা বাড়ানো হোক, বলিরেখা মেটানো হোক বা হাড় মজবুত করা হোক, সবকিছুতেই সাহায্য করে থাকে এই কোলাজেন উপাদানটি। অনেকে শরীরে যখন স্বাভাবিক কোলাজেন উৎপাদন ব্যাহত হয়ে থাকে, অর্থাৎ যথেষ্ট পরিমাণ কোলাজেন যদি শরীরে উৎপন্ন ঠিক মতো না হয়ে থাকে, তখন শরীরের নানান সমস্যা বাসা বাঁধে। তাই এমন কিছু খাবার রয়েছে, সেই খাবারগুলোকে যদি আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকাতে রেখে দিতে পারেন, তাহলে সেই সমস্ত খাবারগুলি পর্যাপ্ত পরিমাণে কোলাজেন আপনার শরীরে তৈরি করে থাকবে। আর তারপরে কি হবে, আপনার শরীরে তারুণ্য বজায় থাকবে। আসুন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন খাবারগুলো খেলে, অর্থাৎ প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখলে কোলাজেন উৎপাদন বাড়ানো যায়। এক হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খুবই কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। তাই প্রচুর পরিমাণে সাইট্রাস জাতীয় ফল, অর্থাৎ যে ফলে ভিটামিন সি থাকে, যেমন পাতিলেবু, কমলা লেবু, এগুলি খান। সবজির মধ্যে টমেটো, লাল ক্যাপসিকাম ইত্যাদি, এগুলো যদি বেশি করে খেতে পারেন তাহলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে কোলাজেন উৎপন্ন হবে। 2 নম্বর হচ্ছে মাছ হলো কোলাজেনের একটি অন্যতম উৎস। সব থেকে বেশি কোলাজেন পাওয়া যায় সামুদ্রিক মাছে। ফিশ কোলাজেন শরীরে দ্রুত শোষিত হয়ে থাকে। তাই এই সামুদ্রিক মাছগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোলাজেন উৎপাদনের ক্ষেত্রে। তাই আজ থেকে বেশি করে ডায়েটে আপনারা সামুদ্রিক মাছকে রাখার চেষ্টা করুন। 3 নম্বর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কোলাজেন উৎপাদনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আপনাকে কি করতে হবে, মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের বাদাম অ্যামাইনো অ্যাসিডের ভালো উৎস। তাই এগুলিকে অবশ্যই আজকের থেকে আপনার ডায়েট খাদ্য তালিকাতে রেখে দিন। এছাড়া চিজ, দুধ এগুলো খেলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিডের মাত্রা আমাদের শরীরের মধ্যে বাড়ে। এর ফলে কি হয়, কোলাজেনের মাত্রাও বেড়ে যায়। তাই বন্ধুরা এই সমস্ত খাবারগুলিকে আজ থেকে আপনাদের খাদ্য তালিকাতে রাখুন। 4 নম্বর হচ্ছে কোলাজেন উৎপাদনে জিঙ্কের ভূমিকা উল্লেখযোগ্য। তাই ডায়েটে কুমড়োর বীজ, ওটস, কাজু বাদাম জাতীয় খাবার যোগ করুন। এতে কি হবে, শরীরে পর্যাপ্ত পরিমাণে কোলাজেন উৎপন্ন হবে এবং সেই সাথে কোলাজেনের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। 5 নম্বর হচ্ছে মুরগি বা খাসির টেংরি খেলেও কোলাজেনের মাত্রা বাড়ে শরীরে। তাই মুরগি বা খাসির টেংরির ঝোল বা স্যুপ করে খান। এই খাবার স্বাস্থ্যকর যেমন, তেমনি এই খাবার কোলাজেন উৎপাদনে সাহায্য করে থাকে ওদের। তাহলে বন্ধুরা আজকে আলোচনা থেকে আপনারা জানতে পারলেন যে কোন কোন খাবারগুলো খেলে বা কোন কোন ধরনের খাবার খেলে আপনার শরীরে কোলাজেনের উৎপাদন ভালো হয়ে থাকে। ওকে বন্ধুরা, আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর সেই সাথে অবশ্যই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এবং সেই সাথে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের তারুণ্যকে বজায় রাখুন। নমস্কার।